দুপুর থেকেই শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বৃষ্টির পরিমাণ যতটা না বেশি, তার থেকে ঝড়ের পরিমাণ খুব বেশি, আর সাথে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে ভাবলাম এই সময়টাকে একটু কিভাবে কাজে লাগানো যায়। এই পাখির খাঁচাটাকে এই পাশে সরিয়ে রাখবো, আর এই প্লান্টারটাকে দেব এই পাশটায়, আর আলমারিটাকে নিয়ে যাব ওই পাশটায়। যাই, একটু ছাদের দিকে যাই। এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল যে ভয়ে আমি বেরোতে পারছিলাম না। এখন একটু কম আছে, সেই জন্য একটু যাই। পুরো বারান্দাটা জলের ছিটেতে পুরো ভর্তি হয়ে গেছে, সব পরিষ্কার করতে হবে। ছাদের অবস্থাও খুবই খারাপ, এই যে এটা উড়ে এসে পড়েছে। এই গাছগুলোকে আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম বলে একটু বৃষ্টির থেকে বেঁচেছে। এটাকে তুলে রাখি। এটা আমাকে একজন গিফট করেছিল আজ থেকে প্রায় 17 বছর আগে। তো আমি যেখানেই বদলি হয়ে যাই না কেন, একে আমি ঠিক গুছিয়ে গুছিয়ে নিয়ে গেছি। ছাদে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু বিদ্যুৎ এত বেশি চমকাচ্ছে, আর সাথে মেঘ ডাকা, প্রচণ্ড মেঘ ডাকছে, আর সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে। প্রথমে ভাবলাম একটু ছাদের দিকে যাই, তারপর ভাবলাম না থাক, সেটার মধ্যেই থাকে। এত বিদ্যুৎ চমকালে না তখন একটু ভয় করে। আজ অনেক দিন বাদে একটু স্বস্তির নিঃশ্বাস। ওই দূরের জলাটা, ওটাও একটু জলে ভরে গেছে। দূরে দেখা যাচ্ছে একটা বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এত ঝড় জলেও এরা কাজ বন্ধ রাখে। বৃষ্টির জলে সমস্ত গাছের পাতা ধুয়ে সাফ হয়ে গেছে। এই পাতাগুলো যতই বাড়িতে জল দিয়ে স্প্রে করে ধোয়া হোক না কেন, বৃষ্টির জলের মতো পরিষ্কার হয় না। বেশ কয়দিন থাকবে এরকম। সুপ্রভাত জানাই সবাইকে। পরের দিন সকালে জলখাবার দিয়ে দিলাম সবাইকে। জলখাবার বানানোর পরে গ্যাসটা একবার মুছে নিলাম। গ্যাসটা মুছে নিয়ে একটু ছাদের দিকে যাই। ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছিল আগে ছাদটাকে পরিষ্কার করা। ছাদটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এইবার যাই একটু ফুল তুলতে। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। আজ বেশ কিছু বেল ফুল ফুটেছিল, কিছু বেল ফুল জুঁই ফুল মিশিয়ে তুলে নেব। সাথে জবাও হয়েছে, সেটাও তুলব। জুঁই ফুলগুলো একটু পাতলা ধরনের পাপড়ি হয়, আর বেল ফুলের পাপড়িগুলো বেশ মোটা হয়। এই হচ্ছে পার্থক্য। হাত ভরে ফুল তুলে নিয়েছি। এবার জবা ফুলটাও তুলে নেব। জবা মাত্র 3টোই ফুটেছিল, হলুদ জবাগুলো, সেই 3টেই তুলে নিই। আর গোলাপি জবা মাত্র একটাই হয়েছিল, কুড়ি এসছে 2-3টে। সাজিতে করে ফুলটা নিয়ে চললাম। যা ফুল ফোটে প্রতিদিন, তাতেই আমার যথেষ্ট ভালো করে পুজো দেওয়া হয়ে যায়। সন্ধ্যায় চলে গেছিলাম একটু মেলায়। আমাদের এখানে বেশ কিছু মাঠ আছে, তো মাসে নয় 2-3 মাসে একটা করে মেলা অবশ্যই পাই আমরা।
আজকে যেহেতু শুক্রবার ছিল, ভিড়টা একটু কম। শনি রোববারের দিকে বেশ ভিড় হয়। সবাই মিলে আমরা এই বড় নাগরদোল্লাটায় চড়ার জন্য বলছিলাম, কিন্তু কারোরই সাহসে কোলায়নি। অগত্যা আমাদের উঠতে হলো এই ড্রাগনে। বাচ্চা কাচ্চা নিয়ে সব চললাম। প্রথমে দুজনের ছেলে একসাথে বসেছে, তারা একসাথে যাবে। তারপর ভাবলাম না, একজন বড় কেউ থাকা দরকার। খুব একটা বড় হয়নি যে একা একা বসে যাবে। সন্ধ্যায় বাড়ি ফিরলাম একটু ব্রেড পাকোড়া আর সিঙ্গারা নিয়ে, আর সাথে বানিয়ে নিলাম একটু আদা দিয়ে চা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।